দেখা যাক। এ দেখেন কত সুন্দরভাবে যার একজন ভাই আর কি ধান কাটতেছে। তো মাশাআল্লাহ, এই যে আমাদের এখানের গৃহস্থ যে মালিক, তার কাছে আইছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ধান কাটা তো শুরু হয়ে গেছে আমাদের এখানে নাকি? এ কি কত ধান ভাই এটা? 28 ধান। এইবার ধানের ভাই ফলনের কেমন আশা করতেছেন? ফলন ভালোই। তাই ছিটে পড়ে নাই না? না। তাই কত শতাংশ বুই ভাই? 28 শতাংশ বুই। আচ্ছা, এখানে পাখিতে কেমন আপনার মানে নামবে ধান? শতাংশ 15 মন। শতাংশে তাহলে আপনার 20 কেজি করে নাকি? ও দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফরিদপুর জেলা ধানে পাটে ভরপুর এবং বিখ্যাত জেলার নাম। এই দেখেন কত সুন্দরভাবে ধান কাটতেছে। তা কয়জন গৃহস্থ কামলা নিছেন কয়জন? 3 কানা না? ও খাওয়া দাওয়া হয়েছে সবার? আচ্ছা লিটো ভাই, এই যে আমি তো অনেক জায়গা দেখলাম বুঝছেন, মানে আমাদের ফরিদপুর জেলায় মানে ধান পড়ে গেছে, কিন্তু আপনার ধান তো এটাও পড়ে নাই ভাই, কারণ কি? মানে ধান যে পড়ার একটা কারণ তো আছে নাকি? কিছু ধান পড়ছে, আবার দেখলাম কিছু ধান পড়ে নাই। এই কারণটা আপনি বলতে পারবেন একটু? হ্যাঁ বলতে তো হবে। আচ্ছা বলেন, দর্শকদের উদ্দেশ্যে বলেন, তারাও জানুক। ধানে কারেন্ট পোকে, হ্যাঁ রসটা খাইয়ে ফেলায়, হ্যাঁ গুড়া পানির জন্য, এই জন্য পড়ে নাকি? আচ্ছা, এই সারের একটা বিষয় আছে না, যে ইউরিয়া সার বেশি দিলে আমি তো অদ্ভুত শুনছি যে ধান পড়ে যায়। এটা কি সত্যি নাকি? তাহলে আমাদের ওই সময় কি সার দিতে হবে? পটাশ। ও পটাশ পাখিতে কেমন? 20 কেজি? 20 কেজি পটাশ। ও 30 কেজি কেএসপি। তাই দিলে পরে আর ধান পড়বে না? তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিটো ভাই খুবই আদর্শ একজন কৃষক। সে মাঠে তার 3 পাখি ধান আছে, সে অনেক ফসলাদি করে, তার ধানটা খুবই সুন্দর আছে দেখেন। তো মাশাআল্লাহ, আপনারা ভালো থাকবেন। ও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে